Let's go for a ride. Assalamualaikum everyone, welcome back to my another brand new video and আজকের ভিডিওটা হলো Thursday night নিয়ে। Thursday night বলেছিলাম যে আসবো না, বাট আনফর্চুনেটলি আমি আসবো না বলে তো লাভ নাই। যাদের আসার তারা ঠিকই আসতেছে, যাদের ঘোরার তারা ঠিকই করতেছে। ক্লাস চলে গেল, ঠিক করে দেখাইতে পারি নাই। সো যাই হোক, আমি যাদের নিয়ে বলেছিলাম আলাদাভাবে আমাদের থার্সডে নাইটসের কিছু স্পেশাল রাখবো, তারা কেউ কেউ ঢাকার বাইরে, কেউ কেউ খুবই ব্যস্ত বা ঢাকায় আছে, আবার কেউ কেউ আইসামিতে আসে। যেমন আজকে আমি যদি বলি, আমি একা আসছি, আমার সাথে আর ওরকমভাবে কেউ আসে নাই। যেমন সাদাফ আসে, হায়দার আসে, সিফাত ভাই আসে, রিয়াজ আসে, আজকে কেউ আসেনি। তো এই কারণে আজকে আমি একা একা আসতেছি, একা একা ঘুরতেছি, গাড়িটারি আসতেছে। আর দেখি এখানে কার সাথে দেখা হয় আর আপনাদেরকেও দেখাই। সো লেটস স্টার্ট। Let's go for a ride. ইমাম ভাই কি অবস্থা? এই তো ব্রো, কি অবস্থা তোমার? ও মাই গড, এটা তো অনেক নিচে। বড় দামি গাড়িতে উঠতে উঠতে না না না, আমারটা এরকম নিচে। চলো এখানে একটু জায়গা নেই ভাই, আপনি নাকি অনেক সুন্দর করে চাকা ঘুরান। না না, কোথায় আপনার গাড়িটা? আমার গাড়ি বাইরে রাখছি। ফর দ্য ফার্স্ট টাইম এভার আমি আজকে MX-5 উঠছি। ওয়াও, রাইড দিচ্ছে কে আমাদেরকে? আমাদের ইমাম ভাই। তো চলেন আপনাদের সাথে একটু আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। এমনি রাইডগুলো না একটু ফান রাইড, মজাই লাগে। আপনার যখন ছাদ টাদ খোলা থাকে, মানুষজন সবাই তাকা থাকে। গাড়ি এমনি ভালো, হ্যান্ডলিং তো অনেক ভালো। আমি আবার ভালো আনছি বাইরের থেকে, আমার ভালো লাগানো হয়নি। হ্যাঁ বললাম না, অনেক কিছু তোমার আনছি, ফ্রন্ট বার আনছি, রেয়ার বার আনছি। মোটামুটি এটা বাংলাদেশের সবচেয়ে লোডেড করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা মানে ফুল প্ল্যান নিয়ে চলতেছে। হ্যাঁ হ্যাঁ, এটাতে এখনো অনেক কিছু বাকি। আচ্ছা, জাস্ট সাসপেন্স রাখছি আর কি। সাসপেন্স আমরা অপেক্ষায় থাকলাম তাহলে কবে এই সাসপেন্সটা সবার সামনে এক্সপ্লেইন করা হবে। 15-20 দিন টাইম লাগবে। 15-20 দিন ইনশাআল্লাহ, তারপরে আমরা ইনশাআল্লাহ সবার সামনে নিয়ে আসবো। ঈদের জন্য আর কি বের করে নিয়ে আসলাম। আমরা আবার কোরবানির ঈদের আগে তাহলে দেখতে পাবো ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ 10-15 দিন, এমন 10-15 দিন। সেই গাড়িটা পলিশ করা বাকি, আর ব্ল্যাক পার্ট গুলো এখনো ব্ল্যাক করা হয়নি। আচ্ছা, একদম ব্ল্যাক একটা গার্নিশ দিয়ে দেব। হ্যাঁ, সুন্দর হবে। তারপর রিম গুলো যে কালার করা হয়নি, তো সবগুলো একসাথে মানে ব্ল্যাক পোর্শনটা করবো। আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে অনেক কিছু কার্বন অ্যাডেড হবে, তারপরে পাওয়ার অ্যাড হবে, দেন আবার ব্রেক ক্যালিপার গুলো কালার হবে। দেন এই যে আস্তে আস্তে আরো অনেক কিছু বলা যাবে। আমরা যদি সব এখন বলে দিই, হ্যাঁ এখন বলে দিলে, সব বলে দিলে বাকি থাকলো কি? সাসপেন্সের আর বাকিটা থাকলো কি? আরো অনেক কিছু থাকবে। হ্যাঁ, আমরা আরো অনেক কিছুর জন্য অপেক্ষায় থাকবো। বাংলাদেশে কোনো MX-5 দেখে নেই, এটা ইনশাআল্লাহ একটা কনভার্টেবল প্রাইস দিয়ে আরেকটা যেতেছে। এটা রোডস্টার না, হ্যাঁ এই যে একজনকে দেখলে আরেকজন একটু বাংলাদেশের স্বাভাবিক, এটা হবেই। এটাই মজা লাগে। এখন থার্সডে নাইটস গুলো জানি কেমন হয়ে গেছে, মানে সবাই একসাথে গাড়ি রাখে আড্ডা। বেশি না, 1-2 বছর আগেও মজা ছিলাম। এখন ইয়াতে মহাখালীতে করলাম, মহাখালীর পর আমরা যে বনাইতে যখন গেলাম, আসলে ভালো ছিল। কিন্তু আমি নিজে একটা বাইক রাইডার, বাট মানে বাইকারদের জন্য আমাদের এই থার্সডে রাইডটা আসলে নষ্ট হয়েছে।
মানে আসলে মাঝে মধ্যে না মনে হয় যে একজন বাইক রাইডার হয়ে বাইক রাইডারদের এগেনস্টে কথা বলাটা উচিত না, কিন্তু সিচুয়েশন গুলো এমন হয়ে গেছে। কারণ আমাদের দেখা যায় যে অনেক অনেক পছন্দের গাড়ি থাকে এখানের মধ্যে, তো আমরা অলওয়েজ ট্রাই করি যে আমাদের গাড়িগুলো অনেক শখের, একটু খোঁচা লাগলে আমাদের দেখা যায় যে ওই দিন রাত জানটা বের হয়ে যায়, কলেজের ভিতরে একটা পাক করার মতো অবস্থা। ছোট একটা জিনিস, যেমন আমার একটা ফ্রেন্ড আছে, উনি ও একটা খোঁচা লাগলে দেখা যাচ্ছে কেউ দেখে নেই, কিন্তু ও দেখছো গাড়িটার ওই পার্টটা কালার করে ফেলে। আর বাইকাররা কিছু জিনিস স্টার্ন করে, তো দেখা যায় যে অনেকের গাড়িগুলো সাইডে রাখা থাকে, এটা একটা রিস্কি। কেউ 10-15 কোটি টাকার একটা গাড়ি এসে পাশ দিয়ে একটা বাইক এসে লাভ দিল, ইয়া করলো, স্টার্ন করলো, একটা মিস হইতে পারে। এগুলো তো আমরা কেউ তো একদম প্রফেশনাল স্টান্টম্যানদের যখন হয়ে যায় একটা জিনিস হয়ে গেলে, একটা দামি গাড়ি তার ওইটাও এমন না যে সে এটা এক্সপেন্স বেয়ার করতে পারবে না, তার একটা গাড়ি 2-3 মাস পরে থাকবে, কারণ একটা পার্টস পাওয়া যায় না। যে আরেকটা ব্যাপার হলো এইসব গাড়িগুলোর, মানে যে গাড়িগুলো একটু বেশি এক্সপেন্সিভ হয়, ওদের পেইন্ট গুলা বিভিন্ন কখনো ম্যাচ করে না, আর কখনো ম্যাচ করলো নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে না, যে দিন শেষে মনে হয় যে এটা আফটার মার্কেট একটা পেইন্ট করে। আমার ফ্যাক্টরি পেইন্টে জিনিসটা কার একটা খোঁচা লাগলে দিন শেষে যত এটা আবার রিপ্লেস করে আরেকটা দেখ না কেন, তার মনে একটা জিনিস থাকে যে এটা তো আমার অরিজিনাল জিনিসটা না। সেটাই, মানে একটা গাড়ি তারা যেরকম একটা ফ্যাসিলিটিস এর ভিতরে পেইন্ট করে ফ্যাক্টরি থেকে, কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করা হয় ওই জায়গায়। সো ওই জায়গায় আমি এখানে 5-10 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করলে তো আমি সেই পেইন্ট কোয়ালিটি পাচ্ছি না। আমরা বাইকারদের অলওয়েজ রিকোয়েস্ট করবো যে এসে একটু ভদ্রভাবে থাকো, সবাই একসাথে আড্ডা দিব, বাইকাররাও থাকবে, গাড়িরাও থাকবে, জাস্ট একটা সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে এসে যে জোরে জোরে সাউন্ড টাউন এক্সজস্ট লাগায়, এগুলি আসলে কেউ পছন্দ করে না। নিজেরাই মনে করে যে আমি অনেক লাউড ভয়েস করতেছি, সবার দিকে অনেক অ্যাটেনশন দিতেছে। আসলে মানুষ এই জিনিসটা অ্যাটেনশন দেয় না, অ্যাটেনশন দেয় কিন্তু যে সবাই এসে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যে শালারা, এটা আমরা নিজেরাও করি। হ্যাঁ, আপনারা ভাই চেঞ্জন, তাহলে আমরাও সবাই মিলে একসাথে হয়। আবার অনেক গাড়িও সেম জিনিসটা করে, এমন না যে সব বাইকারদের রিমোট এক্সজস্ট লাগে, আরে ভাই লাগাইছি আছে। তো সবাই এই জিনিসগুলো সুন্দর করে থাকলে আমাদের থার্সডে নাইট গুলো আবার আগের মতো সুন্দর হবে। পুলিশ ডিস্টার্বও করবে না, একটা বড় এনভায়রনমেন্ট হলে কেউ এসে ডিস্টার্ব করবে না, হাওয়া করলে কেউই থাকবে না। সবাই আপনারাও এনজয় করেন, আমাদেরকেও এনজয় করতে দেন, সবাই ভালো থাকি, সবাই খুশি থাকি, সুখী থাকি, হাসি খুশি থাকি, সবাই এনজয় করেন। এই তো, আর আপনাদের জ্ঞান দিব না, এবার একটু আমরা এনজয় বেশ জ্ঞান দিলে আসছে এসে দিয়ে দিল। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সচরাচর আমার থার্সডে নাইটসগুলো খুব তাড়াতাড়ি টাইম স্পেন্ড হয়ে যায়। দেখা যায় আপনার কোন সময় 3টা বেজে যায়, 3:30 বেজে যায়, সেটা টের পাওয়া যায় না। বাট আজকের সিচুয়েশনটা একদম আলাদা। মাত্র বাজতেছে হলো 1:30 না, আমার কাছে মনে হইতেছে না জানি কত সময় হয়ে গেছে। একটা মার্সিডিজ আসতেছে, আপনাদেরকে দেখাই, তারপরে আমি আবার ভিডিও আপনার জন্য কিছু করে। সো দেখছেন মার্সিডিজ। আর এইভাবে আজকে টুকটাক গাড়ি আছে, সচরাচর এটাও থাকে না। আজকে টুকটাক গাড়ি দেখা যাচ্ছে, যেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারতেছি। তো যাই হোক, আজকে যেহেতু আমার সাথে কেউ নাই, অনেক বোর হচ্ছে কাইন্ড অফ বলা যায়, সময়টা যেতে চাচ্ছে না। নিউ ক্রাউন, নাইস ক্রাউন, নতুনটা সুন্দর। এটা হঠাৎ করে আসছে, আপনাদেরকে দেখানোর স্কোপ পাই নাই। তো যাই হোক, আপনাদেরকে র ভিডিওস দেখাইতে থাকি, এই র ভিডিওস দেখতে থাকেন। আজকে মনে হয় না বেশিক্ষণ থাকবো, যেহেতু একা একা অত ভালো লাগতেছে না। চলে যাব খুব শীঘ্রই বাসায়। আজকে সবাইকে মিস করতেছি। আজকে থার্সডে নাইটে এসে আসলে লস হয়, কি জন্য লস হয়নি, আমি আমার একজন সাবস্ক্রাইবার পেয়েছি, লয়াল সাবস্ক্রাইবার্স বলতে হবে। কজ সচরাচর মানুষ কী করে, আমার দেখলে চলে যায়, মনে করে আমার অনেক ভাব বেশি, এই জন্য চলে যায়। বাট ও চলে যায় না, ও আমার সাথে দেখা করছে। ভাইয়া, তোমার নামটা বলো? মাহিন ভাই। মাহিন,
তো আজকে মাহিনের সাথে আমাদের ফার্স্ট দেখা হলো, ইনশাল্লাহ আমাদের আরো ভবিষ্যতে দেখা হবে। ওদিকে নুসরাত গ্রুপে অ্যাড আছে? হ্যাঁ, নুসরাত গ্রুপে অ্যাড আছে, নুসরাত মেম্বার। তো যাই হোক, ইন ফিউচার আমাদের আরো ইনশাল্লাহ দেখা হবে, ঘোরাফেরা হবে। তো আজকে ওই যে দুইটা গাড়ি আমরা একসাথে গান গেতেছেন গাড়ি, আর এটা হলো আমার কালার অলমোস্ট সেম মিলে গেছে, কালার মিলে গেছে। তো যাই হোক, আজকে বাইরে লস হয় নাই, কাজে দিছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। সো দিস ওয়াজ দ্য ভিডিও। আর আজকে মানুষ মানে আমরা কম ছিলাম, তাই অত ঘোরাঘুরি করি নাই। সো যাই হোক, চেষ্টা করবো এরপরের ভিডিওগুলো আরেকটু ভালো করার। আজকে শরীরটাও একটু খারাপ লাগতেছে এখন, আর একটু জ্বর জ্বর লাগতেছে, প্লাস ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, হয়তো বা সর্দি কাশি তো মানে কাশি নাই, কয়েকদিন যাবত ঠান্ডা লেগেই আছে, বাট আজকে একটু জ্বর জ্বর মনে হচ্ছে, দ্যাটস ওয়াই আর একটু তাড়াতাড়ি চলে আসছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।